হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, তোদের গুনাহ আসমানেও সামাই হয় না, জমিনেও সামাই হয় না। মনে রাখিস, তোদের যতই গুনাহ করো না কেন, আমার রহমত তার থেকে 1000 গুণে বেশি। জোরে কর সুবহানাল্লাহ। তোরা যদি আমি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি ওয়াদা করলাম, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, দুনিয়ার মহাব্বতে, ক্ষমতার মহাব্বতে করছি। এই মুহূর্তে তওবা করিয়া ফালান। যদি তওবার মতো তওবা করতেই পারেন, আমি খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারেন না। ভাইরা, দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলা মাফ করতে পারেন, আরবের ওই বেশ্যা নারীকে যদি মাওলা মাফ করতে পারেন, তোমার আমার গুনাহ তো তার থেকে বেশি হয় না। তুমি আমিও যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, আমি বাইরা হলফ করিয়া বলতে পারি, আমার মাওলায় মাফ করিয়া দেবেন। তবে এটা তওবা করতে হইবে তওবার মতো। আর তওবাতু আন নাদামাতু, আর তওবাতু আর রজাতু। তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। বাইরা, ইবলিসও একটা অন্যায় করছিল, আদম আলাইহিস সালামও একটা অন্যায় করছিলেন, ভুল করছিলেন। বাইরা, ভুলের দিক থেকে বা আদেশ অমান্যের দিক থেকে দুজনই সমান। কিন্তু একজন নবিউল্লাহ হইয়া গেছেন আর একজন চিরলানাতুল্লাহ জাহান্নামী হইয়া গেছে। কারণটা কি? কারণ ইবলিসের ভিতরে 4টা গুণ ছিল না, আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ ছিল। ইবলিস অন্যায় করছে, অন্যায় স্বীকার করে নাই, যুক্তি দেশে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, আগুনের গতি উপরের দিকে। আদমকে বানানো হয়েছে মাটি দিয়া, মাটির গতি হইল নিচের দিকে। কাজে আমি আদমের চেয়ে উত্তম, আমি কেন আদমকে সেজদা করব? জোরে কর নাউজুবিল্লাহ। সে ভাইরা অন্যায় স্বীকার করে নাই, উল্টা যুক্তি দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয় নাই, মাথা নত করে নাই, সিনা টাইট করিয়ে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা, ওই অন্যায় থেকে ফিরিয়াও আসে নাই, আল্লাহ আর কোনোদিন করব না এই ওয়াদাও সে করে নাই, এবং আল্লাহর কাছে মাফ চায় নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা অন্যায় করার পরে, ভুল করার পরে ভুল স্বীকার করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আমি ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, নফসের উপরে জুলুম করিয়া ফেলাইছি। ভাইরা, অন্যায়কে স্বীকার করছেন, কথা ঠিক না বেঠিক? এবার মাওলার কাছে লজ্জিত হইছেন, এমন লজ্জা পাইছেন 350 বছরের ভিতরে লজ্জায় আসমানের দিকে মাথা জাগায় নাই, কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছেন। ওই অন্যায় থেকে ফিরিয়ে আসার ওয়াদা করছেন, মাবুদ আর কোনোদিন অন্যায় করব না। এরপরে মাওলার কাছে মাপ চাইছেন, মাবুদ রে তুমি আমাকে মাফ করিয়া দাও। বাইরে 4টা গুণ থাকার কারণে নবিউল্লাহ সফিউল্লাহ হইয়া গেছেন, সম্মানিত হইয়া গেছেন। আর 4টা গুণ না থাকার কারণে ইবলিস চিরতরে লানাতুল্লাহ হইয়া গেছে। ঠিক তদ্রুপ আপনিও আমিও যদি এই 4 গুণের সাথে তওবা করতে পারি, অন্যায়কে স্বীকার করতে হবে, মাওলার কাছে লজ্জিত হইতে হইবে, মাথা নত করিয়া দিতে হইবে, ভিতরে একটা আফসোস জ্বালা সৃষ্টি করতে হবে। এইভাবে মাথা নত করিয়া অন্যায় থেকে ফিরে আসার ওয়াদা করিয়া যদি তওবার মতো তওবা করতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, আমার মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইয়া দেবেন না। কাজী ভাইরা, আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করব, কারণ এরকম মজলিস আর কোনোদিন পাই না, না পাই। এত ওলামায়ে কেরাম, এত ছাত্র, এত তালেবে ইলম, এত কোরআনের হাফেজ, যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর নিয়ে দৌড়ায়।
এত হক্কানি ওলামায়ে কেরাম যাদের সুপারিশে মাওলা 40 থেকে 70 জন, আল্লাহু ইউযাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আমার মাওলা চাইলে বাইরা যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়া দেবেন। এরা তো হক্কানি আলেম, বাইরা এত জাকিরিন শাকিরিন, এত সাদা দাড়িওয়ালা, যারা কান্না শুরু করলে আমার মাওলায় বলে লজ্জা পায়। এরকম মজলিস আর কোনোদিন পাই না, না পাই। এই মজলিস থেকে বাড়ি যাইতে পারি না, না পারি বাবা, আপনিও জানেন না, আমিও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এই কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে বাবা, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা কবজ করিয়া লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ বোকার মতো দাঁড়াইয়া থাকবে, ইনজেকশন স্যালাইডার কাজে আসবে না। আর 1 সেকেন্ড সময়ও কিন্তু পাওয়া যাবে না। কাজী বাবা, মৌয়াত আসার আগেই কিন্তু তওবা করা লাগবে। মনে রাখবেন 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। ফেরাউন নমরুদের মতো জবান বন্ধ করিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। মালাকুল মওত হাজির হওয়ার আগেই তওবা করার তৌফিক দিয়া দাও। আবার একটা হইলো যখন আখিরি দাঙ্গা, কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া যাইবে, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে, পাহাড় গুলা ধুলার মতো উড়বে, চন্দ্র সূর্য গুলা খসিয়া খসিয়া পড়বে। পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখি একদল চালাক বুঝবে এখন কিয়ামত শুরু হইয়া যাইবে। এইটাই কিয়ামতের শেষ আলামত, তাড়াতাড়ি তওবা করি। না বাবা, পশ্চিম দিক থেকে সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে। হিসাবের দপ্তর বন্ধ, খাতা বন্ধ, আর তোমার লিস্টিতে নাম উঠবে না। হাজারো চেষ্টা করলে আর তওবা কবুল হবে না। কাজী বাবা, এই 2 সময় আসার আগেই একটু তওবা করো, তওবার মতো তওবা করো। আমি কসম খাইয়া চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবেন না। ভাইরা, বনি ইসরাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলায় মাফ করতে পারেন, বড় খারাপ নিকৃষ্ট যুবক, এমন কোনো খারাপ কাজ নাই যে ও করে নাই। শহরের মানুষ পরামর্শ করি ওকে শহর থেকে তাড়াইয়া দিছে। এই ছেলে যদি আমাদের শহরে থাকে, আমাদের ছেলে বানো নষ্ট হইয়া যাইবে। ছেলে বাইরে ওকে যখন শহর থেকে তাড়াইয়া দিল, কোথায় যাইবে কোনো জায়গা না পাইয়া জঙ্গলে আশ্রয় গ্রহণ করছে। জঙ্গলের ভিতরে না আছে বিছানা, না আছে খাতা, না আছে বালিশ। বাইরে আসমান হইলো ছাদ, জমিন হইলো বিছানা। বৃষ্টি বললে ভেজে, আর রোদ্রে উঠলে শুকায়। পোকামাকড়ের জ্বালা, মশার কামড়, এই অশান্তির মধ্যে থাকতে থাকতে শরীর অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে। আর এই অবস্থায় যদি আমি মারা যাই, না পাইলাম দুনিয়ায় শান্তি, না পাবো আখেরাতে মুক্তি। আমার মতো বদনসিব কপাল পোড়া বলে আর সারে জাহানে নাই। কি করবে? চতুর্দিকে তাকায়, দেখে না কোনো সাহায্যের দরজা খোলা নাই। একমাত্র দরজা হইল আমার মাওলার দরজা। আল্লাহ সব দিক থেকে নইরা শুয়ে মাওলার দিকে তাকাইয়া 2 বেটা চোখের বাড়ি ছাড়িয়া যুবক কান্দে, মালিক দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিছে, তোমার ব্যাপারে শুনছি তোমার দরজা তাড়াইয়া দেওয়ার দরজা না, তোমার দরবার ভাগাইয়া দেওয়ার দরবার না। মাবুদ রে, আমাকে যদি মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমাকে মাফ করলে তোমার মতো মালিকের কোনো ক্ষতি না হয়, আমাকে আযাব না দিলে যে তোমার বাদশাহী কমিয়া না যায়,
মাবুদ রে, আমাকে তুমি মাফ করিয়া দাও, আর কোনদিন অন্যায় করব না। ভাইরা, যুবকের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। আমার মাওলারে মালিক কইয়া ডাক দিলে আমার মাওলাকে আমার আরশ গরম হইয়া যায়, রহমতের দরিয়া গোশ মারিয়া যায়। আমার মাওলার আরশ গরম হইয়া গেছে। ভাইরা, যুবক যখন এক সময় দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, এ নবী মুসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরে এলান করিয়া দাও, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। যখন নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতের ভিতরে এই ঘোষণা দিয়া দিলেন, তাড়াতাড়ি আসো, জঙ্গলে যাওয়া লাগবে, জানাজা পড়া লাগবে, আমার মাওলা ওয়াদা করছে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেবেন। ঘোষণা শোনার পরে সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করিয়া দিয়েছে। কার আগে কে যাইবে জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার সুযোগ আর কোনোদিন পাই না পাই, সবাই পাল্লা শুরু করছে কে আগে যাবে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে লাঠি মারিয়া তাড়াইয়া দিছিলাম। শহরবাসী বলে, ও নবী মুসা, আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট মাওলার একটা দুশ্মন, এর খারাপির কারণে আমরা একে শহর থেকে তাড়াইয়া দিছিলাম। এরকম ছেলের জানাজা পড়লে গুনাহ মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না। মুসা আলাইহিস সালাম মুশকিলে পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সাক্ষী দিল তোমার দুশ্মন, ঘটনা কি? আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মুসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে, ও আমার দুশ্মন ছিল, ঘটনা সত্য। কিন্তু যখন ও মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবা ওয়ালা বাইদা, ওর ডাইন দিকে তাকায়, দেখে কোনো সাহায্য পাওয়া যায় কিনা, দেখে না, আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবা ওয়ালা বাইদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো রাস্তা খোলা নাই। সব দিক থেকে ঘুরিয়া ফিরিয়া যখন আমার বান্দা আমার কাছেই ফিরিয়ে আসছে, নবী মুসা मंजारी बंदा गवा इलैया तलक्तैतहु मिन बैद, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা। আমি মাওলার দরজা বন্ধ করার মতো মালিক না। আমি মাওলা তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। আমি মাওলা বড় দয়ার মাওলা। ও মুসা, তুমি আরো জানিয়ে রাখো, ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে, ওর কাকুতি বিনতি, ওর কান্নাকাটি, ওর রোনাজারি আমি মাওলার আরশটারে এমন গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদি একবারও বললে বসতো, আল্লাহ দুনিয়ার সবাইরও মাফ করিয়া দাও, আমার পাক ইজ্জতের কসম, আমি ওই মুহূর্তে দুনিয়ার সব মানুষকেও মাফ না করিয়া পারতাম না। আমি মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাই, আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বুঝাবো? পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না। আমার মতো আপনার নালায়েকের দ্বারা আমার মালিকের রহমত বুঝানো সম্ভব না। আমার মাওলার দয়া কে বুঝাইতে পারে?
আল্লাহ, আমার মাওলা যেমন বড় তার দয়াটাও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার মায়াও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার আযাবও সেই রকম বড়, আমার মাওলা যেমন বড় তার জান্নাতও বড়, তার জাহান্নামও বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়। কাজী ভাইরা, আমার মাওলার রহমত থেকে নৈরাশ হইও না, এটাও কুফুরি। মাওলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল ঈমানু বাইনাল খাউফি আর রাজা, আশা এবং ভয় দুইটার মাঝখানে হইল ঈমান। একদিকে মাওলার রহমতের আশায় বুক ভরা থাকতে হবে, অন্যদিকে মাওলার গজবের ভয়ে শরীর কাঁপতে হবে। যদি মাওলায় ধরিয়া বসে কি জবাব দেব, এই ভয়ে অস্থির থাকতে হবে। এইটার নামই হইল ঈমান। কাজী ভাইরে, দুইটার মাঝখানে হইল ঈমান। সবাই আজকে জীবনের শেষ তওবা মনে করে একটু তওবা করিয়া ফেলাও। আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, কিন্তু তোমার বান্দারা তো বড় আশা করি এখানে আসছে। আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দা বান্দিদেরকে মাহরুম ফিরাইয়া দিও না। আমাদের কারণে কাউকে তুমি মাহরুম করিও না। সবাইকে তুমি মাফ করিয়া দাও, সবাইকে তুমি কবুল করিয়া লও। ইয়া আল্লাহ, আমি শুরুর দিকে একটু ইসলাম, মুসলমানি, ঈমান, আমল কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আমার দ্বারা ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না। আমি শেষের দিকে একটু তোমার বড়াইয়াত, তোমার মাফিয়ত, তোমার দয়া, তোমার মায়া কিছুটা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ, আমার মতো নালায়েকের দ্বারা পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাপ কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। আল্লাহ, তোমার পরিচয় তুমি দিয়া দাও, তোমার পরিচয় তুমি দিয়া দাও। তোমাকে না চিনে একটা মানুষের এখান থেকে বিদায় দিও না। তোমার আশেক, তোমার পাগল না বানায়া আমাদেরকে এখান থেকে বিদায় দিও না। ভাইরা, দুই বেড়া চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে, বুকু বুকু আইলাম তাবকু ফাতা বাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গা চড়িয়া, মাথাটারে নত করিয়া, মুখটারে একটু বাঁকা তারা করো, কান্নার জন্য চেষ্টা করো। দেখবা একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়ে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়ে পানি বাইর হইয়া যায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। বাবা, চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না, চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ, আমার মাওলায় বলছে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা বান্দিরা, তোরা কম কম হাস আর বেশি বেশি কান। আমার মাওলার কাছে কান্না বড় ভালো লাগে, চোখে পানি আমার মাওলায় সইতে পারে না। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, আমাদের কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। আজকে দুনিয়ার মালের মহাব্বতে যদি মানুষ কাঁদতে পারে, চাকরির মহাব্বতে মানুষ কান্দে, সন্তান অসুস্থ হইলে, স্ত্রী অসুস্থ হইলে যদি মানুষ কাঁদতে পারে, বাবা পুলিশে ধরলে যদি পুলিশের ভয়ে আসামি কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি সন্তান কাঁদতে পারে, ওস্তাদের ভয়ে যদি ছাত্র কাঁদতে পারে, আমার মাওলা কি পুলিশের চেয়ে ছোট হইয়া গেল নাকি রে কপাল পোড়া? আমার মাওলার ভয়, মাওলার মহাব্বত কি দুনিয়ার মালের চেয়েও কম হইয়া গেল রে বাবা? ভালোবাসার ভয়ের তাকাজা হইল কলিজার ভিতরে জ্বালাপোড়া করা, শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া, চোখের ভিতরে পানি আসা, চেহারার ভিতরে একটা বিষণ্ণ ভাব হওয়া।
এই ভাব যার ভিতরে আসে না, মনে করবা তোমার ভিতরে মাওলার ভয়ও নাই, ভালোবাসাও নাই। তোমার আবার কপালটা বুঝি পুরিয়া গেছে রে বাবা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ, ধানের সাথে যেরকম চিটা বিক্রি হইয়া যায়, ভালো মালের সাথে পচা মাল পচা ফলগুলাও বিক্রি হইয়া যায়। আল্লাহ এই ময়দানে কি একটা মানুষও নাই যারে তোমার ভালো লাগে? একজনে কি তোমার পছন্দ হয় না? একটু চাইয়া দেখো মাওলা। এখানে কত কোরআনের হাফেজ, বেগুনা তলেব এলেম, কত হক্কানি ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালারা যাদের কান্নায় বলে তুমি লজ্জা পাও। পর্দার আড়ালে কত তোমার প্রিয় বান্দিরা আছে যাদের কান্না তুমি সহ্য করতে পারো না। এর মধ্যে যারে তোমার ভালো লাগে তার উসিলে আমাদের সবাইরে কবুল করিয়া নাও। এর মধ্যে যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে পর্দার আড়ালে আমার যত মা বোনরা আমাদের সাথে শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমার অনেক যুবক বাবারা এই মাহফিলের জন্য বড় কষ্ট করছে। বর্তমানের যুবকরা তো গুনার কাজে পাল্লা দেয়, আমার যুবক বাবারা তোমার কোরআনের মজলিস মিলানোর জন্য পাগল হইয়া গেছে। হাজারো দুষ্টামি ছাড়িয়া শীতকে উপেক্ষা করিয়া এখানে বসিয়া রইছে। আল্লাহ আমার যুবক বাবাদেরকে তুমি কবুল করিয়া নাও। যুবকরা পরিবর্তন হইলে সমাজটা পরিবর্তন হইয়া যাইবে। আমার যুবক বাবাদেরকে ভালোর থাকে ইসলামের সাথে থাকার তৌফিক দিয়া দাও।